প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মঙ্গোডিবির খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কম্প্যারিজন কোয়েরি অপারেটর সম্পর্কে। শুরুতেই একটা কথা এখানে বলে নিতে চাই, যখনই আপনারা কোনো কিছু শিখবেন, শেখার পরে যেটা চেষ্টা করবেন সেই বিষয় সম্পর্কে আরও একটু বিস্তারিত জানার, এবং সেই জন্য আসলে ডকুমেন্টেশনের কোনো বিকল্প নেই। চেষ্টা করবেন ডকুমেন্টেশন ফলো করার। মঙ্গোডিবির যে ডকুমেন্টেশন আমি শুরুতেই বলেছিলাম, যে কোনো সময় কোনো কিছু শিখতে ডকুমেন্টেশনের কোনো বিকল্প নেই, কারণ হয়তোবা এই মুহূর্তে আমি যা শেখাচ্ছি সেটা পরবর্তীতে আপডেট হবে, তাই ডকুমেন্টেশন পড়ে সেটা অ্যাপ্লাই করার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। সো প্রথমে ভিডিওগুলো থেকে আইডিয়া নিয়ে নেবেন, দেন বিস্তারিত জানার জন্য ডকুমেন্টেশনে চলে আসবেন। তো যেমনটা বলেছিলাম, এই মুহূর্তে আমরা শিখতে যাচ্ছি যেটাকে বলে কম্প্যারিজন অপারেটর। তো এইখানে মঙ্গোডিবি ক্রুড অপারেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ মঙ্গোডিবিতে কীভাবে ক্রুড অপারেশন চালাতে হয় দেখতে পাচ্ছেন। ইনসার্ট ওয়ান যেটা সম্পর্কে ধারণা দিয়েছি, ফাইন্ড সে সম্পর্কে ধারণা দিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন জিটি অর্থাৎ গ্রেটার দেন, অর্থাৎ কোয়েরি চালানো হচ্ছে। এই কোয়েরিগুলো কিভাবে চালাতে হয় সে প্রসঙ্গে এবার আমি আপনাদের ধারণা দেব। তো এই কোয়েরি অপারেটরগুলোর জন্য অবশ্যই বিস্তারিত এখানে আলোচনা রয়েছে। আমি যদি এখানে একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, হয়তোবা এখানে কোয়েরি অপারেটরগুলো পাবো। একটু সময় নিয়ে খুঁজতে ডেফিনেটলি কোয়েরি অপারেটরগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। তো অলরেডি আমি লিঙ্কটা তৈরি করে রেখেছি, আমি সেই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমি সেখান থেকে কোয়েরি অপারেটরগুলো খুব সহজেই খুঁজে নিতে পারবো। দেখতে পাচ্ছি এখানে কম্প্যারিজন কোয়েরি অপারেটরগুলো দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে সার্চ দিয়েও কম্প্যারিজন কোয়েরি অপারেটরগুলো খুঁজে নিতে পারবেন। তো এইখানে কোয়েরি করার জন্য কিছু অপারেটর রয়েছে, তো সেই প্রসঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো আপনারা যদি চান যে এইখান থেকেও খুঁজে নিতে কম্প্যারিজন কোয়েরি অপারেটর, সেটা পসিবল। আপনারা যদি এই যে রেফারেন্সে চলে আসেন, রেফারেন্স থেকে যদি অপারেটরসে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েরি অ্যান্ড প্রজেকশন অপারেটরগুলো রয়েছে। তো আমরা যেমনটা বলেছি, প্রথমে কোয়েরি অপারেটরগুলো শিখবো, এই কোয়েরির সাহায্যে কীভাবে প্রজেকশন মেক করতে সেগুলো আমরা দেখব, অ্যান্ড দেন পরবর্তীতে লজিক্যাল অপারেটর বা অন্যান্য অপারেটরগুলোর সাথে আমরা পরিচয় হব। তো কোয়েরি করার জন্য বেশ কয়েক ধরনের অপারেটর রয়েছে। আমরা প্রথমে যেগুলো শিখবো সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এবং এই কম্প্যারিজন অপারেটরগুলো কীভাবে ব্যবহার করতে হয় সে প্রসঙ্গে বিস্তারিত দেওয়া আছে। এখানে ক্লিক করলেই প্রত্যেকটি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। বাট ইকুয়াল এগুলোর সাহায্যে আসলে কী করা হয় এই ডেসক্রিপশন দেখেই বোঝা যায়, বাট আমরা একটু বিস্তারিত দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে। চলুন আমরা ফিরে যাই আমাদের সার্ভারে, সেইখানে আমরা কাজ শুরু করে দেব। তো এই মুহূর্তে আমাদের সার্ভারের যে অবস্থা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা পোস্ট রাউটটা তৈরি করেছিলাম, অর্থাৎ কীভাবে প্রোডাক্ট বা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় বা সার্ভারে ডেটা সেভ করতে হয় মঙ্গোডিবি ডেটাবেজে, সেটা কিন্তু আমরা শিখে নিয়েছি। দেন মঙ্গোডিবি ডেটাবেজের থেকে কীভাবে ডেটা রিটার্ন বা গ্যাট করতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি। কীভাবে একটি ইন্ডিভিজুয়াল আইডি ব্যবহার করে স্পেসিফিক প্রোডাক্ট বা ডেটা খুঁজে নিতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি। সো এতটুকু কাজ কিন্তু আমরা শিখে নিয়েছি। এবার ফাইন্ড করার সময় আমরা বেশ কয়েকটা কোয়েরি ব্যবহার করতে পারি, এবং সেই কোয়েরিগুলো আমরা শিখতে চাচ্ছি। সো ডেটা যখন গ্যাট করব, কিছু কোয়েরি বা কিছু কন্ডিশনের উপর বেস করে আমরা ডেটা গ্যাট করতে পারি। তো চলুন আমি এখানে যে প্রোডাক্টস যে রাউটটা রয়েছিল, যেখানে আমরা সবগুলো প্রোডাক্ট ফাইন্ড করেছিলাম, সেই জায়গায় কিছু কোয়েরি ব্যবহার করে আপনাদের দেখাতে চাচ্ছি। তো উদাহরণস্বরূপ প্রথমেই যে কোয়েরিটা আমি ব্যবহার করতে যাচ্ছি আমাদের মঙ্গোডিবি ডেটাবেজের জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা যদি গ্রেটার দেন এখানে ব্যবহার দেখতে চাই। তো চলুন গ্রেটার দেন যেই ব্যবহারটা রয়েছে, গ্রেটার দেন কোয়েরি যে অপারেটরটা রয়েছে সেটার ব্যবহার আমি আপনাদের দেখাতে চাচ্ছি। তো আমি এখান থেকে আবারও শুরু করছি। লক্ষ্য রাখবেন এটা হচ্ছে কম্প্যারিজন কোয়েরি অপারেটরসগুলোর যে নামগুলো বা লিস্টগুলো। ইকুয়াল, গ্রেটার দেন, জিটি মানে হচ্ছে গ্রেটার দেন, জিটিই মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, দেন ইন মানে হচ্ছে ইন, যেটা অবশ্যই সিম্পলি বোঝা যাচ্ছে, এলটি মানে হচ্ছে লেস দেন, এলটিই মানে লেস দেন ইকুয়াল, এনই মানে নট ইকুয়াল, এনইএন দ্যাট মিনস নট ইন। তো এই জিনিসগুলো ব্যবহার আমরা দেখব। তো চলুন শুরু করে দিই। কাজ শুরু করার পালা এবার সময় হয়েছে। যেটা বলেছি যে আমি এই ফাইন্ড মেথডের মধ্যে কম্প্যারিজন অপারেটর ব্যবহার করব। তো যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি কি ফাইন্ড করতে যাচ্ছেন, সো কিসের উপর বেস করে ফাইন্ড করতে যাচ্ছেন সেটা হচ্ছে ফার্স্ট কাজ। আমরা প্রাইসের উপর বেস করে উদাহরণস্বরূপ কিছু খুঁজতে চাচ্ছি। এবার কিভাবে প্রজেকশন বা এই যে কোয়েরি অপারেটরগুলো সেগুলো কীভাবে ব্যবহার করবো, সেক্ষেত্রে কোলন দিতে হবে, কোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এইখানের মধ্যে আমরা কি করতে পারি, আমাদের কোয়েরিগুলো আমরা পরিচালনা করতে পারি। তো প্রথম যে কোয়েরিটা আমি পরিচালনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন সকল প্রোডাক্ট আমি খুঁজতে চাচ্ছি যাদের প্রাইস 500 ইউরোর নিচে।
তো আমরা যদি ডেটাবেজে চেক করি আমাদের এই মুহূর্তে ডেটার অবস্থা কি ডেটা রয়েছে সেটা যদি আমরা এখানে গেট রিকোয়েস্ট করি প্রোডাক্টস রাউটে, সেটা আমরা দেখতে পারবো সবগুলো প্রোডাক্ট সে কী করবে, রিটার্ন করবে। সো দেখতে পাচ্ছি আইফোন 14 1350 ইউরো, দেন দেখতে পাচ্ছি এখানে 1450 এই সেই হাবিজাবি অনেক কিছু রয়েছে। তো আমি যে কাজ করব, কিছু ডেটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা হচ্ছে আইফোন 14 যেটা আমি রাখবো, দেন এইখানে আসলে কোনো টাইটেল নেই, এটা ডিলিট করে দেবো। সো টাইটেল যেগুলো রয়েছে সেগুলো রাখবো, বাকি সবগুলো ডিলিট করে দিতে যাচ্ছি। ওকে, সো এই 4টি প্রোডাক্ট রয়েছে এবং 4টিরই টাইটেল রয়েছে। এবার আমি এমন সকল প্রোডাক্ট চাচ্ছি যেগুলোর প্রাইস ফর এন এক্সাম্পল 300 ইউরোর নিচে। তাহলে আমরা কিভাবে সেটা করব? অবশ্যই আমরা এখানে প্রাইসের উপর বেস করে ফাইন্ড করতে যাচ্ছি এবং এই জায়গায় যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমরা লেস দেন এই যে সিম্বলটা রয়েছে এলটি সেটা ব্যবহার করব। সো অবশ্যই ডলার দিয়ে দেন এলটি, লক্ষ্য রাখবেন যখনই কোয়েরিগুলো চালাবেন সেটা ডলার দিয়ে শুরু হবে, দেন এলটি। সো লেস দেন কোয়েরি অপারেটর ব্যবহার করলাম। এবার কোন ভ্যালু, এখানে একটা ভ্যালু দিতে পারি, আমরা দিচ্ছি 300। সো এবার হচ্ছে 300 ইউরোর নিচে যদি কোনো প্রাইস থাকে সেইগুলোকে আমরা শুধু খুঁজতে যাচ্ছি। তো এবার যদি আমি সেভ করি এবং এটা টেস্ট করার চেষ্টা করি পোস্টম্যানের সাহায্যে, লক্ষ্য রাখবেন যখনই আমি এখানে গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, স্যান্ড পাঠাচ্ছি, মাত্র কয়েকটি প্রোডাক্ট রিটার্ন হয়েছে, 2টি প্রোডাক্ট রিটার্ন হয়েছে, যদিও আমার ডেটাবেজে 4টি প্রোডাক্টস রয়েছে এবং এমন সকল প্রোডাক্ট রিটার্ন হয়েছে যেগুলোর প্রাইস লেস দেন কী করেছি আমরা ফাইন্ড করার সময় বলেছিলাম 300 ইউরোর নিচে, তো সেই প্রোডাক্টসগুলো কিন্তু রিটার্ন করেছে। সো কোনো প্রোডাক্ট কিন্তু 300-এর এখানে উপরে নেই, সো সবগুলো 300-এর ভিতরে রয়েছে। দেন আমরা যদি এরকম করি যে গ্রেটার দেন 300, সেক্ষেত্রে কী হবে? সো নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক অপোজিটটা হবে। এবার যদি আমি স্যান্ড করি, এখানে আমি দেখতে পাচ্ছি 2টি প্রোডাক্ট এসেছে রিটার্ন হিসেবে 4টি প্রোডাক্ট থেকে এবং একটির প্রাইস 1350, অন্যটির প্রাইস হচ্ছে 750 ইউরোস। সো আশা করি গ্রেটার দেন লেস দেন এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন। এবার যদি আমরা এখানে ইকুয়াল ব্যবহার করি, তার মানে এক্স্যাক্টলি সেম কোনো কিছু খুঁজতে চাচ্ছি, যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যার প্রাইস 300 ইউরো সেটা আমি খুঁজে নিতে চাচ্ছি। সো চলুন আমরা টেস্ট করে নেই। এবার কোনো প্রোডাক্ট পাচ্ছি না কারণ আমাদের ডেটাবেজে আসলে 300 ইউরোর কোনো প্রোডাক্টস নেই, বাট 750 ইউরোর একটি প্রোডাক্টস রয়েছে যেমনটা অলরেডি আমরা দেখেছি। চলুন এবার এক্স্যাক্ট 750 ইউরো দিয়ে দেখি কী অবস্থা হয়। তো এখানে যখনই আমি সেন্ড করছি এবার একটি মাত্র প্রোডাক্ট রিটার্ন হচ্ছে পারফেক্টলি। তো নিশ্চয়ই এরকম স্ট্যাটিক ভ্যালু আপনি দিবেন না, আপনি কি করবেন, অবশ্যই ইউজার বা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করবে তখন সেই ভ্যালুটা রিকোয়েস্ট বডি থেকে বা রিকোয়েস্ট কোয়েরি থেকে আপনারা খুব সহজেই নিতে পারেন। তো আমি সেটা চাইলে এখানে দেখাতে পারি, সেই কাজটা আমি আর একটু পরে করি। তার আগে আপনাদের এই অপারেটরগুলোর সাথে এক একে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। তাহলে ইকুয়াল, দেন আপনারা দেখলেন লেস দেন, গ্রেটার দেন, আপনারা চাইলে নট ইকুয়াল দেখতে পারেন। এবার কি হবে, যেই প্রোডাক্টে যে সকল প্রোডাক্ট রয়েছে যেটার প্রাইস 750 নয় সেই সকল প্রোডাক্টগুলো এবার রিটার্ন করবে। তার মানে যদি কোনো প্রোডাক্টের প্রাইস 750 থাকে সেটা ছাড়া অন্য সবগুলো রিটার্ন করবে। তো চলুন সেই কাজটা আমরা এবার চেক করি। আমাদের 4টি প্রোডাক্টস রয়েছে, আমরা যদি সেন্ড করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দেখাচ্ছে যে কাস্ট টু নাম্বার ফেইল ফর ভ্যালু 750। ওকে, আমরা এখানে ডেফিনেটলি কোনো একটা জায়গায় ভুল করেছি। যে এখানে কি বলছে যে আমরা যে ফাইন্ড করার সময় আমরা কি করেছিলাম, এই যে নট ইকুয়াল ব্যবহার করেছিলাম, এখানে কি হচ্ছে আমাদের একটি এরর দেখাচ্ছে। এবং কেন এরর দেখাচ্ছে, আমরা আসলে এখানে এনই ব্যবহার করার কথা ছিল নট ইকুয়ালের জন্য। যদি আমরা ডকুমেন্টেশন চেক করে নেই, চলুন আমরা ডকুমেন্টেশনটা চেক করি। আমাদের ডকুমেন্টেশন ডেফিনেটলি এখানে রয়েছে, সেটা চেক করতে পারি। এনই রয়েছিল নট ইকুয়ালের জন্য, সো আমরা সঠিকটা আসলে ব্যবহার করিনি আগে। এবার যদি আবার আমরা টেস্ট করি, চলুন কি হয়, সেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রোডাক্ট রিটার্ন হয়েছে, 1 2 3, 3টি প্রোডাক্ট রিটার্ন হয়েছে 4টি প্রোডাক্ট থেকে। অর্থাৎ একটি প্রোডাক্টের প্রাইস ছিল 750 ইউরোস, সেটাকে সে ইগনোর করেছে। ওকে, সো আশা করি এখানে এই বিষয়টা নট ইকুয়ালের বিষয়টা বুঝতে পেরেছেন। দেন আপনারা যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করেন, অর্থাৎ জিটিই এটাও ব্যবহার করতে পারেন। গ্রেটার দেন ইকুয়াল নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন যে প্রোডাক্টের প্রাইস 750 সমান অথবা তার চেয়ে বেশি। আর যদি এখানে লেস দেন ইকুয়াল আমরা বলে দিই তাহলে কি হবে, 750 ইউরোর সমান বা তার চেয়ে কম যে প্রোডাক্টগুলো সেইগুলো আমরা খুঁজতে চাচ্ছি। দ্যাটস অল। ওকে, অ্যান্ড দেন আরও কিছু অপারেটর রয়েছে সেগুলোর ব্যবহার আমরা দেখি। ইকুয়াল দেখা শেষ, আমি এখানে একটু বড় করে নিচ্ছি আপনাদের হয়তো বা দেখতে সুবিধা হবে। ইকুয়াল দেখা শেষ, আমাদের গ্রেটার দেন দেখা শেষ। গ্রেটার দেন ইকুয়াল বুঝতে পেরেছি, দেন আমরা লেস দেন ইকুয়াল বুঝেছি এবং নট ইকুয়াল বুঝেছি। এবার আমাদের জাস্ট দুইটা জিনিস বাকি, ইন এবং নট ইন, এই দুইটা জিনিস বাকি। তো এখানে ইন বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আমি দেখাতে চাচ্ছি আপনাদের। চলুন, ইন মানে এই কোনো একটা প্রাইস রয়েছে কিনা,
এবং কোনো একটা এরে হবে ডেফিনেটলি, সেটা লক্ষ্য রাখবেন। সো আমি যদি এখানে এরকম দেখাই আপনাদের যে ইন দেন কোনো একটা, এখানে অনেকগুলো আমি প্রাইস দিতে পারি, উদাহরণস্বরূপ এখানে 750, দেন 200, দেন আমি এখানে 320 দিলাম। এবার কি হচ্ছে যে প্রাইসটা আমরা এখানে ব্যবহার করব, লক্ষ্য রাখবেন এইখানে 750, 200, 320 এই প্রাইসগুলো কোনো প্রোডাক্টের রয়েছে কিনা, যে কোনো প্রাইস এইখানে যে প্রাইসগুলো দিয়েছি সেই প্রাইসের সাথে কোনো প্রোডাক্ট ম্যাচ হচ্ছে কিনা, যদি ম্যাচ হয় সেটাকে রিটার্ন করবে, দ্যাটস অল। তো চলুন আমরা চেক করে নিই, এবং চেক করার জন্য আবার পোস্টম্যান ব্যবহার করব, সেন্ড পাঠাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র প্রোডাক্ট রিটার্ন হয়েছে। তো এই এরে থেকে যার সাথে ম্যাচ হবে, যদি কোনো প্রাইসের সাথে ম্যাচ হয় সেই প্রোডাক্টটা মাস্ট রিটার্ন করবে। এখন আমি এমন প্রাইস দিলাম, সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি 100, 200 এবং 300, এই তিনটা রেঞ্জের মধ্যে যদি কোনো প্রোডাক্টের প্রাইস থাকে সেই প্রোডাক্টগুলো রিটার্ন করতে, আদারওয়াইজ কোনো কিছু রিটার্ন করবে না। তো চলুন আমরা টেস্ট করে নিই 100, 200 এবং 300 ইউরো এই তিনটা প্রাইস কারো আছে কিনা, না কারো নেই, সেই জন্য এখানে এমটি অবজেক্ট, এখানে এমটি এরে রিটার্ন করছে। তো আশা করি এখানে ইনের ব্যবহার বুঝতে পেরেছেন। এবার নট ইন কি হবে, তার ঠিক উল্টাটা, অর্থাৎ এইখানে যে প্রাইসগুলো আমরা দিয়েছি এই এরের সাথে যদি ম্যাচ না হয় সেই প্রোডাক্টগুলোকে সে রিটার্ন করবে, দ্যাটস অল। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখে নিয়েছেন কিভাবে কম্প্যারিজন কোয়েরি অপারেটর ব্যবহার করতে হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব লজিক্যাল অপারেটর সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বেশি করে প্র্যাকটিস করুন। বাট ভিডিওটি শেষ করার পূর্বে যেমনটা আমি বলেছিলাম যে এইখানে যে প্রাইসগুলো আমরা দিচ্ছি সেগুলো কি আমরা এরকম স্ট্যাটিকলি দিব? ডেফিনেটলি না। আমরা কি করব, আমরা এখানে ডাইনামিক ভ্যালু রিকোয়েস্ট করার সময় যেটা ক্লায়েন্ট পাঠাবে সেটা রিসিভ করব। তো সেটা আমি ভেরি কুইকলি দেখাচ্ছি। সাপোজ এখানে গ্রেটার দেন দিচ্ছি এবং এখান থেকে এই ভ্যালুগুলো সরিয়ে নিচ্ছি। সো গ্রেটার দেন এখানে যদি আমি 500 দিই সেক্ষেত্রে কী হবে, 500 ইউরোর উপরে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমরা রিটার্ন করব এখান থেকে। বাট এবার যদি ইউজার চায় যে তার ইচ্ছা মতো কোনো একটা ভ্যালু পাঠাবে রিকোয়েস্ট করার সময়, সেটাও আমরা কিন্তু ব্যবস্থা করে দিতে পারি। তো চলুন সেটা করে নিই। সেটা আমরা চাইলে সাপোজ এখানে প্রাইস আমি নিচ্ছি এবং সেটা আমি চাচ্ছি রিকোয়েস্ট ডট কুয়েরি থেকে নিতে। আমরা চাইলে রিকোয়েস্ট ডট বডি থেকেও নিতে পারি, আমরা কুয়েরি থেকে নিচ্ছি। সো যখনই কেউ কুয়েরি করবে এই রাউটে তখন সে একটা প্রাইস দেবে এবং সেই প্রাইসের উপর বেস করে আমরা কি করতে পারি, আমরা প্রোডাক্টটাকে ফাইন্ড করতে পারি। সো সেই প্রাইসটা এখানে আমরা এবার বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা স্ট্যাটিক কোনো ভ্যালু দিচ্ছি না, ইউজার যখন রিকোয়েস্ট করবে সেই ডাইনামিক ভ্যালুর উপর বেস করে আমরা কি করব, প্রোডাক্টসকে ফাইন্ড করব। তো চলুন কাজ শুরু করে দিই। আমরা টেস্টিংয়ের কাজ করব এবং টেস্ট যদি ঠিকঠাক মতো হয় তাহলে ডেফিনেটলি আমরা বুঝবো যে এটা পারফেক্টলি কাজ করছে। ওকে, তো চলুন কাজ শুরু করে দিই টেস্টিংয়ের। পোস্টম্যানে আবার চলে আসলাম। এবার যখন গেট রিকোয়েস্ট করব আমরা কি করতে যাচ্ছি, আমরা কিছু ডেটা সেন্ড করতে যাচ্ছি। কিভাবে, আমরা এখানে কোয়েরি ব্যবহার করব। সো কোয়েরি অ্যান্ড দেন প্রাইস, কারণ এক্স্যাক্টলি সেম হতে হবে, এখানে যেই ভ্যালুটা দেবেন সেই ভ্যালুটার সাথে ম্যাচ হতে হবে, তেমনটাই কিন্তু এখানে করেছি, প্রাইস ব্যবহার করছি। অ্যান্ড দেন যে কাজটা করবো এখানে আমি সাপোজ দিচ্ছি 300 ইউরোস। অ্যান্ড দেন এবার যখন সেন্ড করব এবার দেখতে পাচ্ছি যে 300 ইউরোর কি বলছে এখানে, লক্ষ্য রাখবেন যে 300 ইউরোর চেয়ে বেশি যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলোকে সে রিটার্ন করবে এবং এক্স্যাক্টলি সেটাই করছে। এখানে কতগুলো প্রোডাক্ট পাচ্ছি, 1, 2, মাত্র 2টি প্রোডাক্ট পাচ্ছি যেগুলো 300 ইউরোর উপরে রয়েছে। এবার যদি আমি এখানে বলি যে 900 ইউরোর উপর আমি প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট আমি রিকোয়েস্ট পাঠানোর সময় এখানে 900 ইউরোস বলে দিতে হবে, দ্যাটস অল। এবার একটি মাত্র প্রোডাক্ট পাচ্ছি যেটা কিনা 900 ইউরোজের উপরে প্রাইস, দ্যাটস অল। সো আশা করি এই বিষয়টাও এখান থেকে বুঝতে পেরেছেন। তো অনেক সময় রিকোয়েস্ট আপনারা চাইলে কি করতে পারেন, এই যে রাউটটাকে মাল্টিপলভাবে ইউজ করার জন্য চাইলে রেডি করতে পারেন, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনের জন্য কেউ হয়তো বা এখানে কোয়েরি দিতে পারে, আবার কোয়েরি ছাড়াও রিকোয়েস্ট করতে পারে, সেটাও আপনারা হ্যান্ডেল করতে পারেন। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, ইফ যদি এই প্রাইসের মধ্যে কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি, এই প্রাইস যদি কোনো ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই কোয়েরিটা চালাবো, তাই না? আর যদি প্রাইস না থাকে তাহলে ডেফিনেটলি এই কোয়েরি চালাবো না, আমরা অন্য একটা কোয়েরি চালাবো। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটাকে কেটে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা এখানে বলে দিতে পারি এলস, যদি এটা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রোডাক্টসটাকে ফাইন্ড করব এই কোয়েরি ছাড়া। সো জাস্ট ফাইন্ড, আর কিছুই লাগবে না তখন। ওকে, দ্যাটস অল। এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি এবার এই যে প্রোডাক্টস, তো ডেফিনেটলি এটাকে পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা চাইলে প্রোডাক্টসটাকে উপরের দিকে ডিক্লেয়ার করে দিতে পারি, হয়তো বা লেটের মাধ্যমে। ডিফারেন্ট ওয়ে রয়েছে, আসলে বিভিন্নভাবে আপনারা হ্যান্ডেল করতে পারেন। সো এবার আমি যে কাজটা করতে পারি এখান থেকে এটা সরিয়ে নিতে পারি
অ্যান্ড দেন এইখান থেকে এটা সরিয়ে নিতে পারে। যদি এখানে দেখা যায় যে কেউ কোয়েরি দেয়, সেক্ষেত্রে সেই কোয়েরির উপর বেস করে ফাইন্ড করবে অ্যান্ড দেন এই জায়গায় চলে আসবে। যদি প্রোডাক্টসকে পাওয়া যায় সেটাকে সে রিটার্ন করবে। আর যদি কেউ কোয়েরি না দেয় সেক্ষেত্রে ডেফিনেটলি এটা কাজ করবে, প্রোডাক্টসকে ফাইন্ড করে নেবে অ্যান্ড দেন সেই প্রোডাক্টসগুলোকে আমরা এখান থেকে রেসপন্স হিসেবে সেন্ড করে দিচ্ছি। দ্যাটস অল। সো চলুন আমরা চেক করি আমরা যদি কোনো কোয়েরি দেই সেটা কাজ করছে কি না। পারফেক্টলি কাজ করছে। যদি আমরা কোনো কোয়েরি না দেই সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা জাস্ট সবগুলো প্রোডাক্টস দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সবগুলো প্রোডাক্টস পারফেক্টলি রিটার্ন করছে। সো আশা করি এতটুকু জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ভিডিও এতটুকু থাকবে, অনেক কিছু শিখতে পেরেছেন। এবার এগুলো প্র্যাকটিস করার পালা এবং খুব সুন্দর করে এগুলো প্র্যাকটিস করুন। আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে। আর এখানে আরেকটা বিষয় যেমনটা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের, আপনারা চাইলে এই কাজগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালিও করতে পারেন। প্রত্যেকটি এই যে ইফের মধ্যে এখানে নিয়ে আসতে পারেন এই রেসপন্সগুলোকে, অ্যান্ড এলসের মধ্যেও চাইলে রেসপন্সকে নিয়ে আসতে পারেন। সো এখানে আসলে আমি সেই বিষয়গুলো শেখাচ্ছি না কীভাবে এখানে পারফেক্টলি এই কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট শেখাচ্ছি যে কীভাবে কোয়েরি প্যারামিটারগুলো বা এই যে লজিক্যাল অপারেটর বা কোয়েরি অপারেটরগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো শেখাচ্ছি। অর্থাৎ MongoDBটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট। কারণ অন্যান্য জিনিসগুলো নিয়ে আমি এক্সপ্রেসে আলোচনা করেছি এবং ভবিষ্যতে আরও অনেক আলোচনা করব, অথবা অলরেডি পাস্টেও আলোচনা করে নিয়েছি যে ব্যাকএন্ডের প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টে। তো এবার ফোকাস করুন জাস্ট মেইন এই কোয়েরিগুলোকে উপর দিকে, ওকে? অর্থাৎ লজিক্যাল অপারেটর বা কম্প্যারিজন কোয়েরি অপারেটর কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাইনালি এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।